টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাস, তবে কালীচরণ বন্দ্যোপাধ্যায় একা নন। তারাতলার বিপর্যস্ত গুদামের ত্রুটিযুক্ত প্ল্যান পাসের নেপথ্যে ছিল আরও অনেকে, হয়তো ছিলেন কোনো প্রভাবশালী ব্যক্তিও। কালীর মাথায় হাত ছিল কার, সেই তথ্যের খোঁজে সিট। সরকারি আইনজীবীর এই যুক্তিতে তারাতলা কাণ্ডে ধৃত কালীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক। আগামী 4 জুলাই পর্যন্ত শ্রীঘরে থাকতে হবে কালীকে। কি অভিযোগ কালীচরণের বিরুদ্ধে? আদালতে জানিয়েছেন, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। পুরসভার অন্দরে তার প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাস করাতেন কালী। অনুমোদনের যোগ্য না হলেও সেই প্ল্যান পাস করে দেওয়া হতো। গলদে ভরা নকশা পাস করানোর ক্ষেত্রে যে কোনো নথিপত্র তৈরি করতে টিম গড়েছিল কালী। কালীর টিমেই কারা ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি আইনজীবীর আরও দাবি, কালীর মাথায় কোনো প্রভাবশালী ব্যক্তির হাত ছিল, সেই কারণে তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। পুলিশের তরফে জানানো হয়, বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাইয়ে দেওয়ার এই চক্রটি কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে পুরসভার আর কোন কোন রাঘব বোয়াল জড়িত রয়েছে তা জানতে কালীচরণকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। তিনি বাইরে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে পুলিশ। তদন্তের স্বার্থে কালীর পুলিশ হেফাজতের আর্জি জানান তিনি। এদিকে পাল্টা কালীর আইনজীবী দাবি করেন, অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। কিসের এত জটিলতা? তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। সমস্ত তথ্য পুরসভার ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। তাহলে আরও জিজ্ঞাসাবাদের কিসের প্রয়োজনীয়তা? যদিও দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আলিপুর আদালতের বিচারক 4 জুলাই পর্যন্ত কালীচরণকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তারাতলা বিপর্যয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি জারি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে শোনা যায় কালী নামে এক ব্যক্তির কথা। সেই সূত্র ধরেই তারাতলা বিপর্যয়েও জড়িয়ে গেল কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী বলেন, ক্যামক স্ট্রিটের নির্দেশেই পুরসভায় নিয়োগ করা হয়েছিল কালীকে। আর কালী জানে না এমন কোনো বিল্ডিং কলকাতায় নেই। সব বিল্ডিং এর অনুমোদন হতো ওর কথায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কালীকে ধরলেই সব সামনে চলে আসবে। তারপর থেকেই চর্চায় কালী। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তারাতলায় গুদাম বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। প্রাক্তন মেয়রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর এই বিল্ডিং প্ল্যান কেলেঙ্কারির তথ্য সামনে আসায় স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে পড়েছে পুর প্রশাসন। এখন 4 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে কালীচরণ মুখ খুললে পুরসভার আর কার কার নাম সামনে আসে সেটাই দেখার। কালীর মাথায় কে, তার খোঁজেই সিট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।